নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের সঙ্গে কালাম করলেন। মনে রাখেন মহান আল্লাহ পাক নবী মুসার মাঝখানে 70 পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, আমি ছোট্ট মানুষ আপনাকে বলছি, পারলে মুসা নবীর জীবনীটা একটু পড়বে, বাংলা জীবনী পাওয়া যায়, পড়বে, এত মজা পাবেন মুসা নবীর জীবনী পড়লে। যেমন মজা তেমন স্বাদ, যেমন স্বাদ তেমন মজা। তার কারণ পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত জেদি, খুব জেদি, যেমন জেদি তেমন রাগী, যেমন রাগী তেমন জেদি। কতটা রাগ আমরা জেনেছি ইতিপূর্বে আলোচনার মাধ্যম দিয়ে। মরণের সময় হয়েছিল মুসা নবী, আজরাইল আলাইহিস সালাম মুসা নবীর পিছনে এসে দাঁড়িয়ে মুসা নবীকে শুধু বলেছিলেন, আওয়াজ দিয়েছিলেন, মুসা, আল্লাহর হুকুম, প্রাণনাশ করতে এসেছে, জীবন কেড়ে নিতে এসেছে। মুসা আলাইহিস সালাম পিছনে থেকে তাকিয়ে দেখলেন আজরাইল কোন কোন কিতাব এসেছে আজরাইলের থাপ্পড়ের আঘাতে একটা চোখ ছানা হয়ে গিয়েছিল। এক থাপ্পড়ে চোখ ধরে কাঁদতে কাঁদতে আজরাইল, যিনি মানুষের প্রাণনাশ করে, আল্লাহর কাছে হাজির, চোখ ধরে, কি হলো? আল্লাহ গো, এমন একজন পয়গম্বরের কাছে আমাকে পাঠালেন, মৃত্যুর কথা সুন্দর গানে থাপ্পড় দিল, চড় করে দিল। জবাব দিয়ে আল্লাহ বলছেন, আজরাইল, মুসা নবী তোমার কানে যখন থাপ্পড় দিয়েছে, চড় মেরেছে, আমি আল্লাহ বলছি, পয়গম্বর মুসা নবীর সঙ্গে কিছু বিয়াদবি তুমি করেছো, এমনি তো মারবে না, কি বিয়াদবি? আজরাইল মুসা নবীর কাছে যখন গিয়েছিলে প্রাণনাশ করতে, এই প্রাণনাশ করার কথা বলার আগে মুসা নবীকে সালাম দিয়েছিলে। জোরে বলে, কি দিয়েছিল ভাই? জোরে বলে, সালাম। নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম। মানুষ মানুষের সঙ্গে দেখা হলে, ভাই ভাইয়ের সঙ্গে দেখা হলে, বাপ বেটার সঙ্গে দেখা হলে, স্বামী স্ত্রীর সঙ্গে দেখা হলে, মুসলমান মুসলমানের সঙ্গে দেখা হলে, নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম। কালাম শব্দটা আরবি, যার অর্থ হলো কথা। তাহলে দেখা হলে কথার আগে কি দিতে হবে? সালাম। শান্তির বার্তা দিয়ে শুরু করতে হবে। তো তুমি মুসা নবীর কাছে গিয়ে সালাম কালাম দিয়ে শুরু করেছিলে না ডাইরেক্ট হিট করেছো? সালাম যে দেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম, তো সালাম দাওনি, থাপ্পড় খাবে না? সুবহানাল্লাহ, বাকি রাখবেন? জোরে বলো, আরেকটু জোরে বলো। যে নবী মুসা আলাইহিস সালাম তাকে সালাম না দেওয়ার বিনিময়ে আজরাইলের গালে যদি মুসা নবী থাপ্পড় মারতে পারে, যিনি প্রাণনাশ করে, জীবন চলে নেয়, সেই ফারিস্তার গালে যদি মুসা নবী চড় মারতে পারে, রাগী নবী নয়? হ্যাঁ না বলো? কি রাগ আল্লাহ দিয়েছিলেন সেই নবী, জলিল কদর নবী। তুর পাহাড়ে যেতেন আল্লাহর সঙ্গে কালাম করতে, গিয়েছেন একদিন, তাফসীরে কথা বলছি, গল্প নয়, কথা হচ্ছে, ওদিকে আল্লাহ এদিকে মুসা, কালাম হচ্ছে আল্লাহর সঙ্গে। কথা বলতে বলতে মুসা নবীর ভিতরে একটা প্রশ্ন জেগে উঠেছে, হাত চেপে না রাখতে পেরে প্রশ্নটা আল্লাহকে করেই ফেলেছে। জিজ্ঞাসা করছে, দেখো আল্লাহ, আমি মুসা যদি আল্লাহ হই আর তুমি আল্লাহ যদি মুসা হয়ে দাও, কথা ধ্যান দেবে, আমি মুসা যদি আল্লাহ হই আর তুমি আল্লাহ যদি মুসা হয়ে দাও, বলো আমার কাছে কি দাবি, কি চাহিদা আছে? কেন আমি তো তখন রব হয়ে যাবে, স্রষ্টা হয়ে যাবে, তুমি তখন আমার বান্দা হয়ে যাবে, আমার কাছে কি চাইবা বলো? সর্বনাশ। তাফসীরে এসেছে আল্লাহ গম্ভীর মেজাজ দিয়ে বললেন, গম্ভীর মেজাজ, নবী মুসা কি বলিস? আমি আল্লাহ বলছি, মুসা মুসাই থাকবে, কোনদিন তুই আল্লাহ হতে পারবে না, রব হতে পারবে না। এই কথা শুনে মুসা নবী মুচকে হেসে বললেন, আল্লাহ, আমি মুসা মুসাই থাকবো, কোনদিন যদি আল্লাহ না হতে পারি, আমি মুসা বলছি তুমি আল্লাহ আল্লাহই থাকবে, কোনদিন মুসা হতে পারবে না। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা, কথায় যুক্তি নেই? হ্যাঁ না বলেন? কি তীক্ষ্ণ ব্রেন আল্লাহ তোমাকে দিয়েছিলেন, তো অতি সত্য কথা। আমি মুসা যদি আল্লাহ না হতে পারি, তুমি আল্লাহ? সেই লোক খুব জেদি, প্যারে দেখবে হবে না, দেখবে হবে না, দেখবে হবে না, আল্লাহ দেখবে। অর্থটা কি বলেছিলাম শেষ হর্ষই থাকলে? ভুলে গেলে? দেখা দিতেই হবে, খুব জেদি নবী না? আল্লাহ বুঝে গিয়েছেন আর হবে না, চলে এসো তোর পাহাড়ে। সুবহানাল্লাহ বলো, আর একটু জোরে বলে, চলে এসো, আল্লাহ ডাকছে। বলতে পারবেন গিয়েছিলেন তুর পাহাড়ে কথা বলতে মুসা নবী, কোহাদা নূরের পর্দার আড়াল ছিল মাঝখানে 70,000
মিডিয়ারা সব জায়গায় যায় তো সব মুখস্থ। নবী মুসা আলাইহিস সালাম তুরফানে আল্লাহর সঙ্গে কালাম করলেন। মনে রাখেন মহান আল্লাহ পাক নবী মুসার মাঝখানে 70 মুসা নবীর ভিতরে একটা প্রশ্ন জেগে উঠেছে। হাত চেপে না রাখতে পেরে প্রশ্নটা আল্লাহকে করেই ফেলেছে। জিজ্ঞাসা করছে, দেখো আল্লাহ, আমি মুসা যদি আল্লাহ হই আর তুমি আল্লাহ যদি মুসা হয়ে দাও, কথাটা ধ্যান দেবে, আমি মুসা যদি আল্লাহ হই আর তুমি আল্লাহ যদি মুসা হয়ে দাও, বলো আমার কাছে কি দাবি কি চাহিদা আছে? আমি তো তখন রব হয়ে যাব, স্রষ্টা হয়ে যাব, তুমি তখন আমার বান্দা হয়ে যাবে, আমার কাছে কি চাইবা বলো? সর্বনাশ। তাফসীরে এসেছে আল্লাহ গম্ভীর মেজাজ দিয়ে বললেন, গম্ভীর মেজাজ, নবী মুসা কি বলিস? আমি আল্লাহ বলছি, মুসা মুসাই থাকবে, কোনোদিন তুই আল্লাহ হতে পারবি না, রব হতে পারবি না। এ কথা শুনে মুসা নবী মুচকে হেসে বললেন, আল্লাহ আমি মুসা মুসাই থাকবো, কোনোদিন যদি আল্লাহ না হতে পারি, আমি মুসা বলছি তুমি আল্লাহ আল্লাহই থাকবে, কোনোদিন মুসা হতে পারবে না। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা, কথায় যুক্তি নেই? হ্যাঁ না বলেন? কি তীক্ষ্ণ ব্রেন আল্লাহ তাআলাকে দিয়েছিলেন, তো অতি সত্য কথা। আমি মুসা যদি আল্লাহ না হতে পারি, তুমি আল্লাহ, সেই নবী খুব জেদি, রব্বি আরিনি, দেখ দেখ হবে না, দেখ দেখ হবে না, দেখ দেখ হবে না, আল্লাহ দেখবই। অর্থটা কি বলেছিলাম শেষে হস্যই থাকলে? ভুলে গেলে? দেখা দিতেই হবে, খুব জেদি নবী না? হ্যাঁ, আল্লাহ বুঝে গিয়েছেন আর হবে না। চলে এসো তুর পাহাড়ে, সুবহানাল্লাহ বলো, আর একটু জোরে বলে, চলে এসো, আল্লাহ ডাকছে। বলতে পারবেন? গিয়েছিলেন তুর পাহাড়ে কথা বলতে মুসা নবী, কোহাদা নূরের পর্দার আড়াল ছিল মাঝখানে 70,000। মিডিয়ারা সব জায়গায় যায় তো সব মুখস্থ। নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কালাম করলেন। মনে রাখো মহান আল্লাহ পাক নবী মুসার মাঝখানে 70,000 নূরের পর্দার আড়াল ছিল। নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কালাম করে পৃথিবীর জমিনে ফিরে আসছে। মহান আল্লাহ নবী মুসাকে লক্ষ্য করে বললেন, ও নবী মুসা, আমি আল্লাহ আমার সঙ্গে কালাম করেছো তুর পাহাড়ে, তোমার আর আমার মাঝখানে 70,000 নূরের পর্দার আড়াল ছিল। আমি আল্লাহ আমার সঙ্গে কালাম করে পৃথিবীর জমিনে তুমি ফিরে যাচ্ছ, যাও। তবে দুনিয়ার জমিনে গিয়ে পৃথিবীতে গিয়ে নিজে 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 এমনটি যেন তুমি ভেবে নেবে না যে আমি আল্লাহ আমার সঙ্গে কালাম করেছো বলে তোমার মতো সম্মানিত ব্যক্তি, মর্যাদাওয়ালা ব্যক্তি পৃথিবীর জমিনে আর কেউ নাই, এমনটি যেন তুমি ভেবে নেবে না। ও নবী মুসা শোনো, আমি আল্লাহ তোমার সঙ্গে কালাম করেছি তুর পাহাড়ে 70,000 নূরের পর্দার আড়াল দিয়ে। আর আমি আল্লাহ বলছি, শুনে রাখো, আখিরি জামানার নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে, আমি আল্লাহ তাদের কাছে সারা বছরের ভিতরে একটি মাস আমি আল্লাহ দেব। উম্মতে মুহাম্মাদি যারা হবে, আমি আল্লাহ তাদের কাছে সারা বছরের ভিতরে একটি মাস আমি আল্লাহ খাড়া করব। ওই মাসটির নাম হলো পবিত্র রমজান শরীফের মাস। ও নবী মুসা, আমার আখিরি নবীর উম্মতিরা, তারা তাদের নসিবে পবিত্র রমজান শরীফের মাস যদি তারা পেয়ে দেয়, আমি আল্লাহ আমার জন্য রোজা আদায় করবে, আমি আল্লাহ আমার জন্য তারা সিয়াম পালন করবে। নবী মুসা শোনো, আমার হাবিবের উম্মতিরা, আমি আল্লাহ আমার হুকুম সারাদিন রোজা রেখে আমার হাবিবের উম্মতিরা যখন মাগরিবের আগে তারা যখন ইফতার নিয়ে বসে যায়, আমি আল্লাহ বলছি তোমার সঙ্গে কালাম করেছে 70,000 নূরের পর্দার আড়াল দিয়ে। আমার হাবিবের উম্মত যারা রমজান মাসে রোজা রেখে মাগরিবের আগে যখন ইফতার নিয়ে বসে যায়, আমি আল্লাহ আর রোজাদার বান্দা-বান্দির মাঝখানে কোন নূরের পর্দার আড়াল থাকে না। নারায়ে তাকবীর, তাকবীরটা জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পয়েন্ট নাম্বার 1 বলেছিলাম যে আল্লাহ মর্যাদা কতটা দিয়েছেন এবং কোন কোন জায়গায়, নোট করুন। নাম্বার 1 পয়েন্ট,
মনে রাখবেন আল্লাহর একজন জলিল কদম নবী, পাওয়ারওয়ালা নবী, আল্লাহর সঙ্গে কালাম করেছেন, কথা বলেছেন, সরাসরি বলতে পারেননি, কালাম করতে পারেননি, 70,000 নূরের পর্দার আড়াল দিয়ে কথা হয়েছে। আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মাদি যারা, নবী মুসা কালাম করেছেন 70,000 নূরের পর্দার আড়াল থেকে, রেখে দেন সাইডে। উম্মতে মুহাম্মাদি যারা, আল্লাহ সরাসরি আমাদের সম্মুখে হাজির হবেন বা হন কোন টাইমে? ইফতারের টাইমে। কোন মাসে? জোরে বলে। রমজান মাসে ইফতারের টাইমে। এখন তাই যদি হয়, যদিও মাস কেটে গিয়েছে তো তবুও স্মরণ করাচ্ছি আপনাদের, এই রোজাদার বান্দারা মসজিদে যাবে আর প্লেট নিয়ে বসবে। আল্লাহ না করুন এখন যে রোজাদারের রোজা একটু বেশি গায়ে লেগে যায়, মানে যার পেট একটু বেশি খিদে, এই রোজাদার মসজিদে যাবে আর প্লেট সামনে নিয়ে বসবে। যদি বেছে বেছে ওই প্লেটে অন্য প্লেটের তুলনায় ওই রোজাদারের প্লেটে যদি সামান্য শসার, খেজুর, আপেল যদি একটু কম হয়ে যায়, যে মুহূর্তে আল্লাহ পাক সরাসরি হাজির হন, কোন নূরের পর্দার আড়াল থাকে না, সরাসরি রব বান্দার সম্মুখে চলে আসেন। এই রোজাদার বান্দারা মসজিদে গিয়ে প্লেট সামনে নিয়ে সামান্য শসা, খেজুর, আপেল একটু কম হয়েছে অন্য প্লেটের তুলনায়, আল্লাহকে হাজির নাজির রেখে সম্মুখে রেখে মাগরিবের আগে এদের ঝগড়া করতে বিবেকে বাধে না। তবে সব জায়গার কথা বললে আমার ভুল হবে। আল্লাহ হাজির কিন্তু আপনার সামনে। সুবহানাল্লাহ। একটা মর্যাদা বুঝে পেলাম, নবী মুসার তুলনায় আমাদের কম না বেশি? নবী মুসা আলাইহিস সালাম কুরবান আল্লাহর সঙ্গে কালাম করে পৃথিবীর জমিনে ফিরে এসেছে। নবী মুসা পৃথিবীর জমিনে ফিরে এসে সমস্ত উম্মতদেরকে ডাক দিলেন, ও আমার উম্মতেরা, আমি তোমাদের নবী আল্লাহর সঙ্গে কালাম করে এসেছি পৃথিবীতে, তবে পৃথিবীর জমিনে ফিরে এসে আমি তোমাদের নবী হয়ে বলছি, তোমরা এই মুহূর্তে গোসল করে ওযু বানিয়ে 2 রাকাত শুকরিয়া নামাজ তোমরা আদায় করে নাও। যেহেতু তোমাদের নবী আল্লাহর সঙ্গে কালাম করে ফিরে এসেছে, এই 2 রাকাত করে শুকরিয়া নামাজ আদায় করো। নবী মুসা যেই না বললেন, সমস্ত উম্মতের আগা ওরা গোসল বানিয়ে ওযু বানিয়ে 2 রাকাত করে শুকরিয়া নামাজ পড়তে লাগলেন। নবী মুসা আলাইহিস সালাম উনি নিজেও 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ছেন। নামাজ চলাকালীন, নামাজ পড়া অবস্থাতে আল্লাহর তরফ থেকে গায়বে আওয়াজ এসে গেল, ও নবী মুসা শোনো, আমি আল্লাহ আমার সঙ্গে কালাম করে পৃথিবীর জমিনে ফিরে গিয়ে তোমার উম্মতদের 2 রাকাত করে নামাজ পড়ার নির্দেশ দিয়েছো। আমি আল্লাহ রীতিমতো তোমার উম্মতিরা রীতিমতো নামাজে মশগুল, আমি আল্লাহ দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ও নবী মুসা শোনো, তোমার উম্মতিরা যদি এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যদি 2 রাকাত করে শুকরিয়া নামাজ পড়তে পড়তে কিয়ামত পর্যন্ত যদি সময়টা কাটিয়ে দেয়, আমি আল্লাহ বলছি যতটা না তারা আমার কাছে প্রিয় হবে, আপন হবে, যতটা না তারা সওয়াবের হকদার হবে। নবী মুসা শোনো, আখির জামানার নবীর উম্মত যারা হবে, আমি আল্লাহ তাদের কাছে সারা সপ্তাহের ভিতরে একটি দিন আমি আল্লাহ দেব। ওই দিনটির নাম হলো পবিত্র জুমার দিন। জুমার দিনে মসজিদে আযান শুনে আমার হাবিবের উম্মতেরা যদি তারা মসজিদে এসে ইমামের পিছনে ইক্তেদা করে স্বচ্ছতার সাথে 2 রাকাত ফরজ নামাজ যদি তারা আদায় করতে পারে, নবী মুসা শোনো, তোমার উম্মতের কিয়ামত পর্যন্ত নামাজ অপেক্ষায় উম্মতে মুহাম্মাদীদের জুমার দিনের 2 রাকাত ফরজ নামাজের মর্যাদা আমি আল্লাহ আমার কাছে বেশি হবে। পয়েন্ট নম্বর 2, শুধু নোট করুন যে আল্লাহ মর্যাদা আমাদের কতটা দিয়েছেন। নবী মুসা ফিরে এসে নামাজ পড়তে বলেছেন, শুরু করেছেন উম্মতরা নামাজ। আল্লাহর তরফ থেকে জবাব আসছে, এই নামাজ যদি কিয়ামত পর্যন্ত পড়ে, হালকা কথা নয়, যত সওয়াব পাবে উম্মতে মুহাম্মাদি যারা। করাকাত চিল্লে বলেন না, করাকাত 2 রাকাত। কোন দিনে? জুমার দিনে। মর্যাদা বেশি কাদের? আমাদের। সুবহানাল্লাহটাও পড়ে দিতে হয়, জোরে বলুন।
নবী মুসা বললেন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ তাই যদি হয় আল্লাহ জুমার দিনের এত মর্যাদা সম্মান যদি হয়ে থাকে আল্লাহ এই মর্যাদাওয়ালা দিন এমন একটা দিন আপনি আমার উম্মতের জন্য ধার্য করে দিন। আল্লাহ বললেন না না নবী মুসা শোনো, দিন ধার্য করা যেতে পারে তবে মর্যাদা ধার্য করা যাবে না। আমি আল্লাহ এই মর্যাদাওয়ালা দিন আমি ধার্য করে দিয়েছি আখিরি জামানার নবীর উম্মতের জন্য। নবী মুসা বললেন আল্লাহ আল্লাহ তাই যদি হয় জুমার দিনের এত মর্যাদা কেন, জুমার দিনের এত সম্মান কেন? আমি নবী মুসা আমার একটু জানতে ইচ্ছা হয়। রব্বুল আলামিন বললেন নবী মুসা জুমার দিনের এত মর্যাদা কেন দিয়েছি শোনো। আমি আল্লাহ রীতিমতো যেদিন দুনিয়াটাকে বানানোর পরিকল্পনা করেছিলাম সেই দুনিয়া বানানোর চিন্তা ভাবনা তিনটার নামও ছিল জুমার দিন। রীতিমতো আমি আল্লাহ যেদিন দুনিয়াটাকে বানিয়েছিলাম সাজিয়েছিলাম দুনিয়া বানানোর তিনটার নাম হলো জুমার দিন। ও নবী মুসা শোনো, দুনিয়া বানানোর পরে নবী আদমকে যেদিন বানিয়েছিলাম আদমের বানানোর তিনটার নামও ছিল জুমার দিন। আদমের বানানোর জন্য মাটিটা যেদিন ছানা হয়েছিল আদমের মাটি ছানা তিনটার নামও ছিল জুমার দিন। ও নবী মুসা শোনো, নবী আদমকে বানানোর পরে নবী আদমকে জান্নাতে যেদিন প্রবেশ করানো হয়েছিল জান্নাতে প্রবেশ করার দিনটার নামও ছিল জুমার দিন। নবী আদম জান্নাতে প্রবেশ করার পরে শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে গন্ধম নামক ফল যেদিন ভক্ষণ করে ফেলেছিল এই গন্ধম ফল ভক্ষণ করার দিনটার নামও ছিল জুমার দিন। ও নবী মুসা শোনো, আমি আল্লাহ নারাজি অসন্তুষ্ট হয়ে নবী আদমকে জান্নাত থেকে পৃথিবীর জমিনে যেদিন বিতাড়িত করে দিয়েছিলাম দুনিয়ায় বিতাড়িত করে দেওয়ার দিনটার নামও ছিল জুমার দিন। নবী মুসা শোনো, শুধু তাই নয় যেদিন দুনিয়া শেষ হবে ফানা হবে ধ্বংস হবে ইসরাফিল যেদিন সিংহায় ফু দেবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ও নবী মুসা শোনো, ইসরাফিল যেদিন সিংহায় ফু দেবে तमाम পৃথিবীর জমিনটা যেদিন জালজালা শুরু হয়ে যাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে দুনিয়া যেদিন শেষ হবে ফানা হবে ধ্বংস হবে সেই দিনটার নাম হবে জুমার দিন। তাই আমি আল্লাহ এই জুমার দিনের মর্যাদা আমি আল্লাহ সবচেয়ে বেশি দিয়ে রেখেছি। আর এই মর্যাদাওয়ালা দিন আমি আল্লাহ ধার্য করেছি আখিরি জামানার নবীর উম্মতের জন্য। শুনবেন আর জায়গা বসে শুকর গুজার হবে যে আল্লাহ আমাদের মর্যাদা কতটা দিয়েছেন। আমি কিন্তু মারির আলোচনা যাইনি, শুনুন আর শুকর গুজার হন যে তাকবীর কত আমাদের চওড়া। এইবারে ফিরে আসুন, আল্লাহর নবী বললেন ও জগৎবাসী সপ্তাহের ভিতরে যখন তোমাদের কাছে জুমার দিন এসে হাজির হবে আল্লাহর নবী বললেন কেউ যদি সর্বপ্রথম জুমার দিনে মসজিদে কদম রাখতে পারে সর্বপ্রথম মসজিদে দিনে কদম রাখবেন। আল্লাহর নবী বললেন একটা হিষ্টপুষ্ট উট ওজন করলে যত ওজন হয় তত পরিমাণ নাকি জুমার দিনে সর্বপ্রথম যাওয়ার বিনিময়ে আল্লাহ দান করবে। বলতে 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 প্রিয় নবী জুমার দিনে শেষ ব্যক্তির কথা হাদিস শরীফে তুলে ধরেছে। আগে তারা যাবে তারা উট পরিমাণ নাকি পাবে। আল্লাহর নবী বললেন সর্বশেষে জুমার দিনে যিনি মসজিদে যাবেন কদম রাখবেন শেষ যে ব্যক্তি মুসাল্লি মসজিদে যাবে আল্লাহর নবী তাকেও সওয়াব থেকে মাহরুম করে দেননি। তারা নবী বললেন একটা মুরগির ডিম ওজন করলে যত ওজন হয় তত পরিমাণ নাকি জুমার দিনে সর্বশেষে যাওয়ার বিনিময়ে আল্লাহ দান করবে।